হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি চলে এসেছি আজকে আলু খেতে, আলু তুলতে, আলুর চপ বানাবো, তাই আপনারা দেখতে থাকেন। এবার চললাম বাড়ির পথে, আলুগুলো তোলা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে, জমির সামনে রয়েছে একটা হাই মাদ্রাসা। এবার আমরা বাড়ির পথে রওনা দিই। চলে এসেছি বাড়ি। এবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করব বলে। আলুতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আলুগুলো সেদ্ধ হবে ওই জন্য। আর ঢাকনাটা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আলুগুলো হয়তো সেদ্ধ হয়ে গেছে। দেখার জন্য খুললাম ঢাকনাটা, দেখি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো না। এবার দেখছি একটা আলু তুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। কি গরম, সেদ্ধ হয়ে গেছে। এবার উনুনটা নিভিয়ে নিলাম, গরম হয়ে গেছে, ওটা হাত দিয়ে ধরা যাবে না। এবার এটা নামিয়ে নিই। হাঁড়ি থেকে সবগুলো আলু একটা একটা করে তুলে নেব। দেখতে থাকেন আপনারা। আলুগুলো তুলে নিচ্ছি, সবগুলো আলু এরম করে তুলতেই থাকবো, আপনারা দেখতে থাকেন। তোলা হয়ে গেছে, আর একটা আলু পড়ে আছে, ওটাও তুলে নিই। আলুগুলো তোলা হয়েছে, একটা একটা করে সবগুলো আলু ছুলে নিয়েছি। এবারে আলুগুলো মিক্সড করে নিই ভালো করে। এবার এতে দিয়ে দিই, এতে রয়েছে ধনে জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো একটু একটু করে দিয়ে দেবো। এতে আছে তেল ভাজার জন্য, সবগুলো একটু একটু করে দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে আর ধনে গুঁড়ো একসাথে রেখেছি, দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করার পর এবার বেসন নিয়েছি, বেসনে হালকা পরিমাণে হলুদ গুঁড়ো, হালকা পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। হালকা জল দিয়ে নিলাম। এবার ভালো করে মিক্সড করে নিই। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্সড হচ্ছে, আপনারা দেখতে থাকেন। কি সুন্দর মচমচে সুন্দর আলুর চপ বানাই। এবার আলুগুলো ভালো করে সুন্দর শেপ তৈরি করলাম। এবার বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দিলাম। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এবার মচমচে সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ফুলকো ফুলকো আলুর চপ। এবার এগুলো কি সুন্দর হয়েছে মচমচে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বাই।